হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব মাটির চুলায় আমি কীভাবে গরুর মাংস রান্না করি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াইতে পেঁয়াজ আর তেল দিয়ে ঢেকে নিব। তারপর আমি মাটির চুলাটা অফ ক্যামেরায় জ্বালিয়ে নিব। তোমরা দেখতেই পারছো মাটির চুলার কিভাবে আগুন জ্বলছে। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিব। যখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে নিব আদা রসুন বাটা। দেখতেই পাচ্ছ আমি এইটুকু পরিমাণে আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে নিব পরিমাণ মতো লবণ। আমি 2 কেজির মতো মাংস রান্না করছি, তাই এখন দেখবে এই পরিমাণে আমি লবণটা দিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে নিব হলুদ মরিচ গুঁড়ো। তারপর ভালো করে এই মশলাটা মিশিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব গরুর কালাভুনা মশলা। আমি সামান্য পরিমাণে দিয়ে নিলাম কালাভুনা মশলা। তারপর এইটা আমি ভাজা ভাজা করে নিলাম, নিচ দিয়ে লেগে আসছিলো, তাই আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিলাম। তারপর এইটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে গরুর মাংসগুলো দিয়ে দিব। দিয়ে আমি কষিয়ে নেব। এখানে আমি সম্পূর্ণ মাংসটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে মাংসের সাথে মশলাটা মিশিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না ভালো মতো কষানো হয়। তোমরা দেখতেই পারছো আমি সকল মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি। এটা আমি ঈদের জন্য রান্না করেছি। তোমরা ঈদে কী কী রান্না করলে আমাকে জানাও। তারপর আমি মাংসটা ভালো করে ঢেকে দিব। এই যে আমি ঢেকে দিয়েছি, আধা ঘন্টা পর আমি আবার চলে এসেছি। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, তাই আমি এখানে তেজপাতা, দারচিনি, লং, এলাচ দিয়ে নিয়েছি যাতে মাংসে গ্রানটা ভালো আসে। তারপর ভালো করে আবারও সিদ্ধ করে নিয়েছি আধা ঘন্টা। টোটাল 1 ঘন্টা এখানে আমার সিদ্ধ করা হয়েছে। মাংসগুলো খুবই নরম হয়ে এসেছে, যাই দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না। তারপরে আমি আবার আরও আধা ঘন্টা দিয়ে রেখেছি। এখন সম্পূর্ণ মাংসটা একদম হয়ে এসেছে কষানো, তাই আমি এখানে ভালো করে পানি দিয়ে আবারও আধা ঘন্টার জন্য রান্না করে নিব। দেখতেই পারছো আমার মাংসটা এই যে পর্যায়ে হয়ে এসেছে। তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই ভিডিও দেখে তোমরা কে কে রান্না করলে আমাকে জানো। আর আমার ফেসবুক পেজ নিলাম যারা, আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিও, আর ফেসবুক চ্যানেলকে ফলো করে দিও। ধন্যবাদ।